বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রাজভবন অভিযানকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই শুভেন্দু অধিকারীকে চাঁচাচোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই শুভেন্দু অধিকারী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি গোহারান হেরেছে, তাই নাটক করছে শুভেন্দু অধিকারী। এমনই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এবং নিট পরীক্ষা, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষায় বিজেপি সরকার কোটি কোটি টাকার দুর্নীতি করেছে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বরবাদ করে দিয়েছে। তাই বিজেপি সরকারের বিরুদ্ধে এবং বিজেপি নেতামন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তো প্রিয় দর্শক, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদেরকে কিভাবে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন, কুণাল ঘোষের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধর্নায় বসবার জন্য পুলিশকে চিঠি দিয়েছে। বিজেপিতে কোনো অরিজিনাল ঘর ছাড়া নেই। সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক। সারা বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্ত বাবুরা যাকে উচ্ছেদ করেছেন, একমাত্র ঘর ছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ। বাকি হচ্ছে ওদের নাটক। আর এই যে রাজ্যপাল গেছে, গতকাল রাজ্যপাল নাকি গেছিলেন, আপনাদের কাউকে ঢুকতে দিয়েছে ভেতরে? দিয়েছিল? কেন দেয়নি? লোক ছিল না, মাত্র 6 জন ভেতরে, তাও আবার সকালে কালেক্ট করে আনা, বাকিরা বাড়ি চলে গেছে। হোমস্টে প্যাকেজ, এসি বাসে কলকাতা ঘোরানো, সেই প্যাকেজে খাইয়ে দাইয়ে লাঞ্চ ডিনার ফ্রি কয়েকজন লোককে এনে নাটক করাবার জন্য তারা রেখেছিল। ফলে তাদের কোনো ঘর ছাড়া অমুক তমুক এরকম কোনো বিষয়ই নেই। কিন্তু অভিষেক যেখানে ধর্ণা করেছিল সেই জায়গাতে অনুমতি চাইছেন শুভেন্দু। অভিষেক চেয়েছিল 100 দিনের টাকা আদায়ের দাবিতে, আর শুভেন্দু চাইছে কোনো এলাকায় যেতে পারছে না। আদি বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে, মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে, ধাক্কা খেয়েছে। ফলে এখন এখানে বসে নাটক করার জন্য বিভিন্ন এলাকায় যেতে পারছে না, দলের বৈঠকে দলের নেতারা যেতে পারছেন না। তারা মধ্য কলকাতা এমন একটা জায়গা খুঁজছেন যে জায়গাটা 2-3 ঘন্টা শান্তিতে বসে একটু লেবুর জল খাবেন, সেই জন্য একটা ম্যারাপ মাটা জায়গা চাইছে। গতকাল হয়েছে, তাহলে কি দুর্নীতি হয়েছে সেটা মেনে নিচ্ছেন? আমরা পরিষ্কার বলছি, কেন্দ্রের যে নিট কেলেঙ্কারি, এটা ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। অবিলম্বে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। যে সংস্থা এই পরীক্ষা পরিচালনা করে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যে মন্ত্রকের দায়িত্বে এই পরীক্ষা হয় সেই মন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি পাওয়া যায়, এবং প্রধানমন্ত্রীকে দায় দায়িত্ব নিতে হবে। নিট কেলেঙ্কারি এর পেছনে যে মাথা আছে, আসল মাথা, প্রভাবশালী হাত, ধেড়ে ইঁদুর, এদের সব ধরে ধরে খুঁজে বার করতে হবে। কেন্দ্রের এই নিট কেলেঙ্কারির পেছনে কারা আছে প্রত্যেককে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে।